খাওয়ার শুরু এবং শেষে লবণ খাওয়া কি সুন্নাত আমল? এতে করে নাকি ৩৬০টি রোগ ভালো হয়, এটি কি সহি কথা? আমাদের এলাকায় প্রচলিত আছে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মিষ্টি খাওয়া সুন্নতি হয়, কি মিষ্টি খেতেন জানাবেন প্লিজ। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, অনেক জায়গাতে আছে যে খাওয়ার শুরুতে তোমরা লবণ খাও, খাওয়ার শেষেও লবণ খাও, তাহলে এইটা তোমাদের জন্য অনেক রোগ বালাই থেকে মুক্ত করে দিবে। রোগ বালাই থেকে মুক্তির জন্য একটু লবণ মুখে দেওয়া, একটু লবণ শেষে দিয়ে খাওয়া, এটা হচ্ছে সুন্নত আমল, অনেক জায়গায় বলা হয়। আরো বড় হাদিস আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে। তিনি বলতেছেন, হযরত আলীকে নবীজি বলেন, হে আলী, তুমি খাওয়ার শুরু আর খাবার শেষে লবণ খাও, কেননা তুমি যদি এইটা খাও তাহলে এর মধ্যে আল্লাহ সালাসাতুম ওয়া সালাসিনা নাওআম মিনাল বালা, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ৩৬০টা ৩৩০টা তোমাদের জন্য রোগ ভালো করে দিবেন। এর মধ্যে কুষ্ঠ রোগ আছে, পাগলামির রোগ আছে, পেটের পীড়া আছে, এইগুলো সর্বনিম্ন আরো বড় বড় রোগ ভালো হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই হাদিসগুলাকে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করার পরে আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে আমের তার সূত্রে হাদিস যে বর্ণনা, মুহাদ্দিসিনে কেরাম বলেন উনি আহলে বাইতের নামে অজস্র মিথ্যা বানোয়াট কথা বলেছেন। তার বর্ণিত এই সকল হাদিস মাতরুক, পরিত্যাজ্য। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। এবং মানবিক দৃষ্টিভঙ্গিতেও কিন্তু এটা মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অলিক কথা বলেন নাই। সামান্য এক লবণ খাবেন খাওয়ার শুরুতে আর শেষে, এর দ্বারা আপনার ৩৩০টা রোগ ভালো হবে। তার সর্বনিম্নটা কুষ্ঠ রোগী। দেশে অনেক কুষ্ঠ রোগী আছে, ধবল, সাদা চামড়া, এরা যদি খাবার শুরুতে আর শেষে খায়, রোগ তো ভালো হয়ে যাওয়ার কথা, আজ পর্যন্ত ভালো হলো না, ব্যাপার কি? তাহলে তার কোনো ওষুধই লাগার কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে উল্টাপাল্টা কথা বলার লোক নয়, কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজির জিহ্বা নড়ে না, আল্লাহ না নড়ালে। এইগুলা কথার মধ্যেও কিছুটা বোঝা যায় এই কথাগুলার দলিল শক্ত দালিলিক কথা নয়। প্রিয় ভাইরা, দ্বিতীয় কথা হচ্ছে ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার আল মাওজুআতের ভিতরে এই হাদিসগুলা এনে বলছেন এইগুলা পরিত্যাজ্য কথা। যারা নবীজির জমে এরকম বানায় কথা বলবে, তারা তাদের জায়গা জাহান্নামে বানায় নিবে। এছাড়াও এই কথাগুলা কোথায় আসছে আমরা দেখতে পাই, দাইলামির 2টা গ্রন্থ আছে, একটা আল ফিরদাউস। এই আল ফিরদাউসের ভিতরে অজস্র এরকম বানানো কথা আছে, যেই কথাগুলার কোনো রকম দলিল নাই। বুগিয়াতুল বাহাস, এই একটা বাহিস একটা গ্রন্থ আছে, আল জাওয়াইদুল হারিস, এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সূত্রে এই ধরনের কথা বলা আছে। সুতরাং আমরা বলবো এই কথাগুলো মুহাদ্দিসিনে কেরামের ইসনাদের তাখরিজ অনুযায়ী এই কথাগুলো যৌক্তিক নয়। অতএব কেউ যদি খায় লবণ, এটা তার ব্যক্তিগত